আমরা গতকালকের চিত্র দেখে অনেকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। মানুষ অনেক কিছু বদলাতে পারে, তার বল বদলাতে পারে, তার কথা বদলাতে পারে, তার অবস্থান বদলাতে পারে, কিন্তু এইভাবে সে একেবারে নবীর সুন্নাহ দাড়ি কামিয়ে তার চেহারাও বদলাই ফেলতে পারে, এটা আমাদের জানা ছিল না। স্বল্প সময়ের ব্যবধানে 15-16 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা অপশক্তিকে যারা রন্ধ্রে রন্ধ্রে তাদের চেতনাকে ঢুকিয়ে দিয়ে সকল পর্যায়ে তারা দখল নিয়েছে। আমরা তো মাঝে মাঝে ভাবতাম যে লক্ষ লক্ষ লাশও যদি পড়ে এই রেজিম তাদের ক্ষমতায় ছাড়বে না। তাদের গলার ভিতরে ক্ষমতাটা হয়েছিল তোমার একেবারে এই কি বলে কই মাছের মতো। কই মাছ যদি কারো গলায় ঢুকে যায়, এটার পিছনের দিকে যেত সমস্যা, সামনের দিকে আসতে সমস্যা। কই মাছ এটা না যায় ঢোক গেলা, না যায় বমি করা। এখন এই রেজিমের কাছে ক্ষমতাটা ছিল এই রকম। আজকে যে মহাবিপ্লব ঘটিয়ে দিল, এটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা না, এখানে সিংহভাগ ভূমিকা পালন করেছে ইনফরমেশন। তারা যে কোনো একটা মেসেজ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গমাইলের 4 কোটি ছাত্র জনতার কাছে একটা মেসেজ পৌঁছাতে তারা সর্বোচ্চ 30 সেকেন্ড ব্যবহার করেছে। বাংলাদেশের একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা একটু ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে। তারপরে যখন শুনেছি ছেলেদেরকে সবক অনুষ্ঠান হবে, তখন ইচ্ছাকৃতভাবেই আগ্রহ পোষণ করেছি। ব্যস্ততাকে পেছনে ফেলে দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে কথা বলার লোভ আর সংবরণ করতে পারিনি। মনে করেছি বিশাল অঙ্গনে যা কিছু করতে চাই, এর জন্য যাদেরকে সমাজ বিনির্মাণের সৈনিক হিসেবে গড়ে তোলা দরকার, তোমরাই হবা সেই অগ্র সেনানী। সেজন্যই মূলত ছুটে আসা কয়েকটি কথা বলার জন্যে। আমি যখনই যেখানে কথা বলি, আমি নিজেকে সম্বোধন করেই কথা বলতে খুব পছন্দ করি। এর মাঝ থেকে শুনে যদি কেউ ফায়দা পায়, নিজেকে ভাগ্যবান মনে করি। প্রিয় উপস্থিতি, আজকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রের একেবারে টপ টু বটম, একেবারে উপর থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সকল জায়গায় আজকে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আত্মপরিচয় আমরা ভুলে গেছি। নিজের পরিচয়, আত্মপরিচয় মানে নিজের পরিচয়। আমরা এখন পরিচয় দিতে পছন্দ করি আমার ছেলে ডাক্তারি পড়ে, মেডিকেলে পড়ে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যাবে, আমার ছেলে অনেক বড় ব্যবসায়ী। এই পরিচয় দিতে গিয়ে আমরা যারা বাবা আছি, আমরা প্রাউড ফিল করি, গর্ববোধ করি যে আমার ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। আমি খুব কম বাবা দেখেছি যারা গর্ব করে বলতে পারে আমার ছেলে ইনশাআল্লাহ আলেম হয়ে তার লেখাপড়ার পাঠ চুকিয়ে সে ইনশাআল্লাহ সেও বের হয়ে আসবে। এরকম গর্ব করে কথা বলার মতো বাবা 92% জন লোক মুসলমানের দেশে খুবই সংখ্যায় কম। যারা পড়াচ্ছে তারাও মনে হয় একটা হীনমন্যতায় ভুগতেছে। বাবা পড়াইতে চায়, মা পড়াইতে চায় না, মা পড়াইতে চায় তো বাবা পড়াইতে চায় না। দাদা দাদি নিয়ত করছে নাতি হইলে মাদ্রাসায় পড়াবে, এর ভিতর দিয়া এখন দেখছে যে মাদ্রাসায় পড়ে করবেটা কি। নানান চিন্তা হাবুডুবু খেয়ে যে পড়ছে সেও একটা হীনমন্যতায় ভুগছে, যারা পড়াচ্ছে গার্জিয়ান তারাও মনে হয় যেন একটা বিরাট বড় সমস্যায় পড়ে গেছে। অথচ আমরা আমাদের মূল পরিচয়টা ভুলে গেছি, এজন্য এই হীনমন্যতা। আমাদের মূল পরিচয়টা কি? আমরা আমাদের নিজেদের পরিচয় দেই, এক একজন এক একটা পরিচয় দেই নিজেদেরকে। আমি যদি জিজ্ঞেস করি আপনি, আমি প্রিন্সিপাল, আমি পীর সাহেব, আপনি ব্যবসায়ী, আপনি ওই যে যুগ্ম সচিব, জয়েন্ট সেক্রেটারি, নানানভাবে নিজেদেরকে পরিচয় দিই। কিন্তু আমাদের মূল পরিচয় যেটা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমের মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের মূল পরিচয় হলো আমরা বংশীয়, যেখানে আমরা অনেকে পরিচয় দিই ভুইয়া,
চৌধুরী, সরকার, খনকার, নানান ধরনের পরিচয় দেই, অথবা অনেকে চাকরির ক্ষেত্রের পরিচয়টা আমরা শক্ত করে তুলে ধরি। কিন্তু মনে রাখা লাগবে, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। এটা হচ্ছে আমাদের মূল পরিচয়। এর চাইতে বড় পরিচয় আমাদের আর নাই। এবার আসো, আমরা যদি এইটাকেই মূল পরিচয় মনে করি যে আমরা মুসলমান, তাহলে এবার আমাদের আত্মজিজ্ঞাসা দরকার। এখন আমাদের কি করণীয়? আমাদের নিজেদেরকে নিজেরা জিজ্ঞেস করা দরকার, কি করণীয়? তোমরা অনেকেই জানো যে সকল কিছু দাবি করে হওয়া যায়, কিন্তু মুসলমান এটা দাবি করে হওয়া যায় না। অনেক কিছু বংশানুক্রমে পাওয়া যায়, কিন্তু আমি মুসলমান এটা বংশানুক্রমে পাওয়ার কোনো জিনিস নয়। আগে জানতে হবে, জানা অনুযায়ী নিজেদেরকে তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে মুসলমানিত্ব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লাসিফিকেশন করে দিয়েছেন, আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে পারে না। জানা মানুষটা অজানা মানুষটা কখনো এক হতে পারে না। এখন বলা হচ্ছে গোটা পৃথিবী হচ্ছে আজকে ইনফরমেশনের যুগ। আজকে গোটা পৃথিবীটা তোমার ইনফরমেশন নির্ভরশীল। এই যে ছাত্র জনতা আজকে যে মহাবিপ্লব ঘটিয়ে দিল, এটার ক্ষেত্রে সহায়ক ভূমিকা না, এখানে সিংহভাগ ভূমিকা পালন করেছে ইনফরমেশন। তারা যে কোনো একটা মেসেজ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের 4 কোটি ছাত্র জনতার কাছে একটা মেসেজ পৌঁছাতে তারা সর্বোচ্চ 30 সেকেন্ড ব্যবহার করেছে। 30 সেকেন্ডের ভিতরে তারা গোটা বাংলাদেশের সকল ঘরানার, সকল অবস্থানের, সকল পর্যায়ের ছাত্রদের কাছে মেসেজটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আজকে অবস্থান শাহবাগে, আজকে অবস্থান আমাদের টিএসসিতে, আজকে অবস্থান শহীদ মিনারের পাদদেশে। এই মেসেজটা পৌঁছাইতে তারা সর্বোচ্চ 30 মিনিট নিয়েছে। তাহলে ইনফরমেশনের কারণে আজকে আন্দোলন ত্বরান্বিত হয়ে গেছে। স্বল্প সময়ের ব্যবধানে 15-16 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা অপশক্তিকে যারা রন্ধ্রে রন্ধ্রে তাদের চেতনাকে ঢুকিয়ে দিয়ে সকল পর্যায়ে তারা দখল নিয়েছে। সকল পর্যায়ে দখল নেওয়ার পরেও আমার ছাত্র জনতা নিরস্ত্র, শান্তিপ্রিয়, শান্ত জনতা, তারা এই গোটা পৃথিবীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা অপশক্তিকে দূর করার জন্যে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ক্ষেত্রে যে ইনফরমেশন সহযোগী ভূমিকার মাধ্যমে তারা স্বল্প সময়ের ব্যবধানে তারা এটার প্রকাশ ঘটিয়ে দিয়েছে। আমরা তো মাঝে মাঝে ভাবতাম যে লক্ষ লক্ষ লাশও যদি পড়ে এই রেজিম তাদের ক্ষমতায় ছাড়বে না। তাদের গলার ভিতরে ক্ষমতাটা হয়েছিল তোমার একেবারে এই কি বলে কই মাছের মতো। কই মাছ যদি কারো গলায় ঢুকে যায়, এটার পিছনের দিকে যেতেও সমস্যা, সামনের দিকে আসতে সমস্যা। কই মাছ এটা না যায় ঢোক গেলা, না যায় বমি করা। এখন এই রেজিমের কাছে ক্ষমতাটা ছিল এই রকম, ক্ষমতা থেকে নামলেও সমস্যা, থাকলেও সমস্যা। নামলে বাঘ খেয়ে ফেলবে, আর বাঘের পিঠে কতক্ষণই বা চড়া যায়। তার একটা দুদুল্যমানতায় ছিল, তারা একটা কনফিউজ ছিল যে কেমন করে এটাকে শক্ত করে পাকাপুক্ত করা যায়। কিন্তু তারা দেখেছে সময় ফুরিয়ে এসেছে, আর এমন নির্লজ্জভাবে এই ক্ষমতাসীন মানুষগুলো, আমরা গতকালকের চিত্র দেখে অনেকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি, অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি। মানুষ অনেক কিছু বদলাতে পারে, তার বল বদলাতে পারে, তার কথা বদলাতে পারে, তার অবস্থান বদলাতে পারে, কিন্তু এইভাবে সে একেবারে নবীর সুন্নাহ দাড়ি কামিয়ে তার চেহারাও বদলাই ফেলতে পারে, এটা আমাদের জানা ছিল না। আজব পৃথিবী, আজব, এটা আমাদের জানা ছিল না। আমরা এটাও দেখতেছি বাংলাদেশে, আমরা আরো কত কিছু যে দেখবো আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, তাইলে আমি যে কথাটুকুন বলছিলাম, তাইলে শিক্ষার মূল উদ্দেশ্য কি এটা আমরা বোধহয় কেউ জানি না। শিক্ষার মূল উদ্দেশ্য চাকরি না, কিন্তু আমার দেশের ছোট্ট বাচ্চাটাকে বুঝাই দেওয়া হয়, এই লেখাপড়া যে করো না, কি রিক্সা চালাইয়া খাইবা? মানে কি, লেখাপড়া করলে রিক্সা চালানো লাগবে না, চাকরি বাকরি করে খাওয়া যাবে। এই কথাটা মাও শিখায়, বাবাও শিখায়, সমাজ শিখায় যে লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি, কামাই রোজগারের বন্দোবস্ত। এটা কিন্তু ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
লেখাপড়ার মূল উদ্দেশ্য চাকরি নয়, লেখাপড়ার মূল উদ্দেশ্য ওই তোমার কি বলে কামাই রোজগারের বন্দোবস্ত নয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য হচ্ছে পশু প্রবৃত্তিকে দূর করে মনুষ্যত্বের বিকাশ ঘটানো। পশু প্রবৃত্তি, আমাদের সবার মাঝে একটা পশু বাস করে, সবার মাঝে পশুর যেই গুণ, এই গুণগুলো সবার মাঝে আমাদের মাঝে আছে। আমরা বদগুণ বলি আর সদ্গুণ বলি। পশুদের মাঝে যা আছে, একটা কুকুরের মাঝে যা আছে, একটা মানুষের মাঝেও তা আছে। কুকুরকে কুকুর বলে, মানুষকে কুকুর বলে না কেন? কারণ কুকুর তার পশু প্রবৃত্তির প্রকাশ ঘটায়, আর মানুষ তার সুকুমার ভিত্তি লালন করে মনুষ্যত্বের বিকাশ ঘটায়। এখন আমরা সেই মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য শিক্ষা কি গ্রহণ করি? আমাদের ভিতরে কিন্তু আছে, কিন্তু আমরা এটা গ্রহণ করি না। আমরা কি দেখি, আমি অনেক সময় বলেছি যে কুকুরের মাঝে মানুষের মাঝে পার্থক্যটা আমি ধরতে পারি না। আপনি যদি একটা কুকুর আজকে এখন এই প্রোগ্রাম শেষ করে তোমরা যখন রাস্তায় যাবা, যদি একটা কুকুর পাও, এই 3টা বনরুটি কিন্না কুকুরের সামনে ঢিল মেরে ফেলাইও, দেখো সে কি করবে? একটা খাবে, আরেকটারে পা দিয়ে ধরে রাখবে, আরেকটার দিকে তাকাই থাকবে, কেউ যেন নিতে না পারে। একটা খাবে, আরেকটারে পা দিয়ে ধরে রাখবে, পরে সে খাবে, আরেকটার দিকে তাকাই থাকবে, কেউ যেন নিতে না পারে। আজকে বাংলাদেশে মানুষগুলোর দিকে তাকিয়ে দেখো, মানুষগুলো এত লোভী হয়ে গেছে, সামনে যা পায় তা খায়, কাছে যা আছে আঁকড়ে ধরে, আর মানুষের সম্পদের দিকে তাকিয়ে থাকে ওটাকে কেমন করে দখল করা যায়। তাইলে আমি আর কুকুরের মাঝে পার্থক্য হলো কি? এ পার্থক্য ঘটানোর জন্যই তামিরুল উম্মাহ মাদ্রাসা। এ পার্থক্য ঘটানোর জন্যই আজকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্যে এই মাদ্রাসায় তোমরা ছাত্র হিসেবে ভর্তি হয়েছে। সুতরাং শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যা শিখব তা কাজে লাগাবো। আর কাজে লাগানোর জন্য আমাদের ক্ষেত্র আছে অনেকগুলো: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই 5টা ক্ষেত্রে তোমার শিক্ষাকে তুমি কাজে লাগাতে হবে। ব্যক্তি জীবনে কি কাজে লাগাবা? ব্যক্তি জীবনে আমি সৎ থাকবো। আমরা মাটির মানুষ, আমরা নিজেদেরকে সৎ হিসাবে গড়ে তুলব। আমি এইভাবে যদি উদাহরণটা দেই, মাটির তৈরি ইট যখন তাকে পোড়ানো হয়, এই ইটটা যদি মাটির নিচে চলে যায়, 50 বছর পরেও তুমি গর্ত করলে ইট পাবা, মাটির সাথে মিশতে দেখবা না। আমরাও সেই মানুষ, এই সমাজ থেকে আমরা উঠে এসেছি, নিজেদেরকে এলেমের আগুনে পুড়িয়ে এমন করে সঠিক মানুষে রূপান্তরিত করব, হাজারো চোর বদমাইশ ডাকাতের সাথে মিশবো, কিন্তু আমরা ভালো মানুষটা হারিয়ে ফেলবো না ইনশাআল্লাহ। ইট যেমন মাটির সাথে মিশে যায় না, ঠিক আমরাও এই সমাজের মানুষের সাথে মিশে যাব না। ইটের মতো নিজেরা প্রমাণ করে দেব যে ইট যেমন, ইটে মাটির তৈরি ইট যেমন করে মাটির সাথে মিশে যায় না, আমরা সাধারণ মানুষ থেকে বের হওয়া একদল মানুষ এলেমের আগুনে পুড়িয়ে নিজেদেরকে এমন করে খাঁটি করে নেব, আমরা যেন সমাজের অন্য মানুষের মতো হয়ে যাব না। ব্যক্তি জীবনে এটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। পরিবার তোমার দিকে তাকিয়ে আছে। আমরা কয়জন ছেলে এমন আছি যে ফজরের সময় আম্মাকে ডেকে শীতের সকালে গরম পানি করে মাকে বলতে পেরেছি যে মা গরম পানি করা আছে, শুধু অজু করলেই হবে। বাবাকে বলতে পেরেছি। এমন সন্তানের বড়ই অভাব। আসো আমরা এমন হয়ে যাই, আমরা এমন হয়ে যাই যেমন করে মা আমাকে আদর করে লোকমা দিয়ে খাইয়ে দিয়েছিল, আমি এমন করে মাকে বলি, মা গোসল করার পরে ওয়াশরুমে তোমার কাপড়গুলো রেখে এসো, আমি তোমার বড় হওয়া ছেলে, আমি কাপড়গুলো ধুয়ে দেব। আমি আমার বাবাকে কি এমন করে বলতে পেরেছি, বাবা সারা জীবন তো ছোটোবেলা তুমি আমাকে গোসল করিয়েছ, আজকে বয়সের ভারে তুমি নজো হয়ে গেছো, আসো তোমার পিঠ মেজে দেই, তোমাকে সুন্দর করে গোসল করিয়ে দেই, তোমার গুফগুলো ছেটে ছোটো করে দেই, তোমার নখগুলো কেটে দেই। এমন করে আমরা কি পেরেছি? আমরা দোয়া চাই কিন্তু দোয়া নিতে পারি না। দোয়া চাওয়ার কোনো বিষয় না, দোয়া নেওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করে নেওয়া, এটাই হচ্ছে প্রকৃত কথা। ধামতি মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা এবং যিনি সেখানকার পীর সাহেব, তার কাছে একটা ছেলে এসে পরীক্ষার আগে বলতেছে, হুজুর দোয়া করেন, আমার তো পরীক্ষা শুরু হয়ে যাবে। হুজুর বলতেছে, হ্যাঁ দোয়া করি। হুজুর দোয়া করেন কিন্তু? হ্যাঁ অবশ্যই দোয়া করি। এর ভিতরে হুজুর অজু করতে যাবে, ইস্তেঞ্জাতে যাবে, হুজুর বদনা খুঁজতেছে। দূর থেকে একটা ছেলে দেখে দৌড়েই আসছে, আয়সা বলতেছে, হুজুর কি? কয় বদনাটা কই জানি রাখছিলাম, তো দৌড়ে ছেলেটা বদনা নিয়ে আসছে, ঢিলা নিয়ে আসছে। হুজুর ইস্তেঞ্জায় যাবে, এখন হুজুরের হাতে ঢিলা দিয়া বদনাটা আগাই দিয়া টয়লেট পর্যন্ত পৌঁছে দিয়েছে। বের হওয়ার পরে ছেলেটা কেতলিতে করে পানি এনে হুজুরের সামনে বসে বসে অজু করাচ্ছে।
আর ওই ছেলেটা, পরীক্ষার্থী ছেলেটা বলতেছে, হুজুর দোয়া করেন কিন্তু। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করি। আর আরেকটা ছেলে বদনায় পানি আগাই দিল, আবার অজু করাচ্ছে পানি ঢেলে ঢেলে। যখন অজু করা শেষ হয়ে গেল, ছেলেটা বলতেছে, হুজুর দোয়া করেন। এবার হুজুরের কাছে ওই ছেলেটা গামছা এনে হাত পাগুলো মুছে দিচ্ছে। আবার ছেলেটা আবারও বলতেছে যে হুজুর দোয়া করেন কিন্তু। হুজুর মুচকি হেসে বলে, দোয়া চায় কে আর দোয়া পায় কে? সুবহানাল্লাহ বলবো না? দোয়া চায় কে আর দোয়া পায় কে? চাইলো যে, সে পাইল না, কিন্তু দূর থেকে একটা ছেলে এসে দোয়াটা নিয়ে চলে গেল। এটাই বাস্তবতা। আমরা কি এমন করে নিজেকে তৈরি করতে পেরেছি? আমরা যে নিজেকে এমন করে বদলে নিতে পেরেছি? আমি অন্য 10টা ছেলের মতো হব না যে ছেলেগুলো মায়ের সাথে ধমকি দিয়ে কথা বলে। আমি এমন সন্তান হব না যেই সন্তান অন্যায় আবদার অ্যান্ড্রয়েড মোবাইল কেনার জন্য লাথি মেরে সুকেসের গ্লাস ভেঙে ফেলে। আমি এমন ছেলে হতে চাই না। আমি আমার বাবার সামর্থ্য বুঝবো, আমি আমার মায়ের সীমাবদ্ধতা বুঝবো। আমি বলবো, মা থাক থাক, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, পাঞ্জাবি আছে তো। মা দিতে চায়, কিন্তু সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা পাঞ্জাবি লাগবে না, তোমার ডাক্তার দেখানো দরকার, ওটা আগে দেখাও, পরে না হয় পাঞ্জাবি কিনে নেব। এইরকম যদি আমরা নাই হতে পারলাম, তাইলে কেন আমরা আলেম হতে আসলাম? কেন আমরা এলম শিখলাম? ব্যক্তি জীবনে না পারলাম কাজে লাগাতে, না পারলাম পারিবারিক জীবনে, সমাজ বিনির্মাণে এই আলেমকে কাজে শিখার পরে তুমি এটা বাস্তবায়ন করবে কোথায়? এই যে একটা ছেলে মেডিকেলে পড়ে, সেটা বাস্তবায়ন করে কোথায়? কোনো একটা হাসপাতালে রুগী দেখার মাধ্যমে। একটা ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, সেটা বাস্তবায়ন করে কোথায়? সে একটা বিল্ডিং করতে গিয়ে তখন তার ওই যে ইঞ্জিনিয়ারিং শিখেছে এটা সে বাস্তব প্রয়োগ করে। তাইলে ডাক্তার রুগীর মাঝে প্রয়োগ করে, ইঞ্জিনিয়ার ভবন তৈরিতে প্রয়োগ করে, ব্যবসায়ী সমাজে তার বিচরণ এই মাল সামানা বিক্রি করার মাধ্যমে তার ব্যবসাকে এস্টাবলিশ করে। এখন আমরা যারা আলেম হলাম, এখন আমরা আমাদের আলেমকে বাস্তবায়ন করব কোথায়? আমরা আলেম অর্জন করব আর আলেমকে বাস্তবায়ন করব আমাদের সমাজের মাঝে। সমাজ এই আলেম থেকে উপকৃত হবে। আমরা শুনেছি জুলুম করা যাবে না, তাইলে সমাজকে এইভাবে তৈরি করে দিতে হবে যেখানে জুলুম থাকবে না। আমরা নবীজির সেই অমর বাণী শুনেছি যে শ্রেণী বৈষম্য, কালো ধলোর মাঝে পার্থক্য করা যাবে না। এটা শিখলাম, বাস্তবায়ন করব কোথায়? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, আমরা কোটা বিরোধী আন্দোলন ছিল না, তোমরা মনে আছে কিনা জানি না। এই আন্দোলনটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন না, এই আন্দোলনটার নাম হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সমাজের সকল পর্যায়ে যত বৈষম্য আছে দূর করার জন্য এই আন্দোলন। সুতরাং কোটা দূর হয়েছে, বলে যে দাবি পূরণ হয়ে গেছে। ছেলেরা বলেছে না, দাবি তো পূরণই হয় নাই, একটা অংশ মাত্র পূরণ হয়েছে। আপনার দাবি পূরণ করেছেন, বলতেছেন যে কোটার একটা ন্যায্য একটা অংশ এবং একটা কি বলে সুষম বন্টনের মাধ্যমে আপনারা নিয়ে এসেছেন। কিন্তু আমাদের এই আন্দোলন তো কোটা বিরোধী আন্দোলন না, এই আন্দোলনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ সমাজের যেখানে বৈষম্য আছে, ধনী আরো ধনী হবে, গরিব নিষ্পেষিত হয়ে রাস্তা রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এই জন্য এই বাংলাদেশ স্বাধীন করা হয় নাই। এই জন্য কবি সাহিত্যিকেরা চিৎকার করে বলেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের দরকার নাই, যেখানে কথা বলা যাবে না মন খুলে, যেখানে নিঃশ্বাস নেওয়া যাবে না বুক ভরে, যেখানে হাসা যাবে না আনন্দের হাসি। এই স্বাধীন দেশ আমরা চাই নাই। আমরা এমন এক বৈষম্য বিরোধী একটা দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না। আমরা সবাই মিলে একটা পর্যায়ে থেকে মিলেমিশে ইনশাআল্লাহ সমাজ বিনির্মাণে নিজেরা ভূমিকা রাখবো। তাহলে কি দাঁড়ালো রেজাল্ট? আমরা ব্যক্তি জীবনে এলেমের প্রয়োগ ঘটাবো, সমাজ জীবনের বাস্তব রূপায়ণ ঘটাবো, পরিবারকে আমরা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলব এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সকল ক্ষেত্রে আমরা যারা আজকে ছাত্র আমরা প্রমাণ করে দেব যে স্কুল কলেজের ছাত্র যা পারে আমরাও তার থেকে কোনো অংশে কম না, আমরাও পারি। এটা প্রমাণ করে দেওয়ার জন্যে আমাদেরকে ময়দানে কাজ করে যেতে হবে। সব কিছুর আগে নিজেকে গড়ে তোলা, সব কিছুর আগে নিজেকে প্রস্তুত করা। এইটি যেমন পুড়িয়ে পুড়িয়ে মাটি থেকে অনেক অনন্য বৈশিষ্ট্যে পরিণত হয়ে যায়, আমরাও সাধারণ মানুষ থেকে নিজেদেরকে তৈরি করে করে অনন্য এক মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। আজকে এটাই হোক কথা, এটাই হোক কাজ। যেমন করে বলেছিলেন, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। আমরা নিজেদেরকে চিনে নেই,
আমরা নিজেদেরকে তৈরি করে নেই। আমরা মায়ের কাছে হই আদর্শ সন্তান, বাবার কাছে হই সেরা সন্তান, সমাজের বুকে হই আমরা সোনালী মানুষ। আমরা গোটা বিশ্ব বিনির্মাণে আমরা হই এক একজন অগ্রসেনানী। তাহলেই তাবিরুল উম্মাহ মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করেছেন, যারা স্বপ্ন দেখেছেন, তাদের এই স্বপ্ন সার্থকতায় রূপ নেবে। আমরা নিজেদেরকে হীনমন্যতায় না ভুগাই। আমরা যদি মনে করি যে এই স্কুলের ছেলেরা কি সুন্দর জিন্সের প্যান্ট পরে, তারপর স্কিন টাইট গেঞ্জি পরে, চুলের কাটিং কি দেখতেই অন্যরকম মনে হয় যেন অন্য গ্রহ থেকে আবিষ্কার হয়েছে। আমরা এমন হয়ে যাব কেন? আমাদের সামনে নবীর সুন্নাহ আছে না? আমাদের সামনে নবীর সুরত সিরত আমাদের সামনে আছে না? আমাদের সামনে নবীর আদর্শ আছে না? নবীর মাথায় তো চুল ছিল, তিনি যেমন করে চুল কেটেছেন আমরাও তেমন করে কাটবো। তিনি যেমন করে পাঞ্জাবি পরেছেন আমরাও তেমন করে পরবো। তিনি যেমন করে কথা বলেছেন আমরাও তেমন করে কথা বলবো। তাইলে ওই ভারতের নায়ক নায়িকা কি করছে, তারপরে ওই জার্মানির খেলোয়াড়, তারপরে কি বলে আর্জেন্টিনার খেলোয়াড় কি করছে, এইগুলো আমাদের কাছে এত ভালো লাগে, অথচ নবীজির সুন্নাহকে আমাদের কাছে অপছন্দনীয় মনে হয়। কারণ হচ্ছে আমাদের জিহ্বা নষ্ট হয়ে গেছে। জ্বরের কারণে জিহ্বা নষ্ট হয়ে গেলে চিনিরেও যেমন তিতা তিতা লাগে, ঠিক আমাদের কাছে ভালো জিনিসগুলোকে জিহ্বা নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আর মজা লাগে না। মজার স্বাদ নিতে হবে, স্বাদ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করতে হবে। গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা পথ দেখাবো, আমরা পথ দেখাবো, সেই পথের দিশা দেব আমরা। নবী আর রাসূল আর কখনোই আসবেন না, আমরাই তাদের ওয়ারিস, আমরাই তাদের উত্তম অনুসারী। সুতরাং আসো সবাই মিলে আমরা প্রস্তুতি নেই, সেই চেতনা নিয়ে নতুন করে আবার স্বাধীন হওয়া বাংলাদেশে সোনালী সূর্যটাকে ছিনিয়ে আনি। আবার দেখিয়ে দিতে চাই বৈষম্যের জায়গায় বাংলাদেশে নাই। আমরা সবাই মিলে গড়ে উঠি, নিজেদেরকে প্রস্তুত করি, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক জায়গায়। আবার আজকের মতো এখানেই বিদায় নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।